আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2016 এ আজকে আমরা যেটি দেখব সেটা হচ্ছে নেটওয়ার্ক লোড ব্যালেন্স বা এনএলবি। চলুন দেখি হোয়াট ইজ নেটওয়ার্ক লোড ব্যালেন্স। Network load balancing, by contrast, is based on the idea that many computers are all providing the same service simultaneously. This argument provides fault tolerance also, but the primary object is to distribute the traffic load among many computers, enabling the cluster to service more clients at once than a single computer over code. চলো আমরা ল্যাব কিভাবে ক্রিয়েট করব সেটা দেখি। আমার একটি ডোমেইন কন্ট্রোলার থাকবে, ADDS ডোমেইন কন্ট্রোলার থাকবে। অর্থাৎ আমাদের এই ল্যাবটি প্র্যাকটিস করার জন্য, নেটওয়ার্ক লোড ব্যালেন্স প্র্যাকটিস করার জন্য আমাদের 3টি সার্ভারের প্রয়োজন হবে। প্রথম সার্ভারটি হচ্ছে আমার ডোমেইন কন্ট্রোলার। আমাদের ডোমেইন নেম হচ্ছে macro.com এবং IP হচ্ছে 192.168.1.10। সেকেন্ড সার্ভার, যেটির নাম দিচ্ছি আমরা NLB নেটওয়ার্ক লোড ব্যালেন্স 01, সেই সার্ভারটি অবশ্যই macro.com ডোমেইনে কানেক্টেড থাকবে এবং তার মধ্যে দুইটি রোলস ইনস্টল থাকবে। একটা হচ্ছে IIS, সেকেন্ড হচ্ছে আরেকটি ফিচার ইনস্টল থাকবে, সেটা হচ্ছে NLB নেটওয়ার্ক লোড ব্যালেন্স ফিচার। ঠিক সিমিলারলি আরও একটি সার্ভার নেটওয়ার্ক লোড ব্যালেন্স 2, যে সার্ভারটিও macro.com ডোমেইনের সাথে কানেক্টেড থাকবে এবং সেখানেও IIS রোল ইনস্টল থাকবে এবং NLB ফিচার ইনস্টল থাকবে। আমরা এই দুটি সার্ভার হতে নেটওয়ার্ক লোড ব্যালেন্স ক্লাস্টার ক্রিয়েট করব। অর্থাৎ আমরা এখানে সেন্ট্রালি একটা ক্লাস্টার ক্রিয়েট করব। যদি কোনো কারণে এই সার্ভার উপর প্রেশারাইজড হয়ে যায়, সেটি এই সার্ভার থেকে ক্লায়েন্ট সার্ভিস পাবে এবং নেটওয়ার্ক লোড ব্যালেন্স হবে। চলুন দেখি, আমরা ল্যাবে চলে আসি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, এইটা হচ্ছে আমার ডোমেইন সার্ভার। আমরা সার্ভারটিতে লগ ইন করছি। আমরা সার্ভার ইনফরমেশনটা আপনাদের রিপিট করছি। আমার ডোমেইন নেম হচ্ছে macro.com, IP হচ্ছে 192.168.1.10। এটা হচ্ছে আমার NLB 01 সার্ভার, লোকাল সার্ভার। সার্ভারটি খেয়াল করুন ডোমেইনের সাথে কানেক্টেড আছে, macro.com ডোমেইনের সাথে কানেক্টেড আছে এবং এটির IP হচ্ছে 192.168.1.20। এটি হচ্ছে আমাদের NLB 2 সার্ভার। এই সার্ভারটি ডোমেইনের সাথে কানেক্টেড আছে, macro.com ডোমেইনের সাথে, এবং এই সার্ভারটি IP হচ্ছে 1.30। আমার প্রত্যেকটা সার্ভার এখন রিচেবল আছে কিনা সে একটু টেস্ট করে ফেলি। আমার এই সার্ভারটির IP হচ্ছে 1.30 এবং এটি হচ্ছে 1.20, এটি হচ্ছে 1.10। আমরা পিং দিয়ে দেখি। আমার ডোমেইন সার্ভারের সাথে কানেক্টেড এস্টাবলিশ রয়েছে। পাশাপাশি আমাদের NLB 1 এর সাথে কানেক্টেড এস্টাবলিশ হয়েছে কিনা সেটি দেখে ফেললাম। প্রথমে এবার 3টি সার্ভার ক্রিয়েট করে আমাদেরকে ল্যাবটি ক্রিয়েট করতে হবে। পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমাদের প্রথম দিকে ডোমেইন সার্ভারে কোনো কিছু করতে হবে না, আমরা NLB 01 এ কাজগুলো করব। NLB 01 এ আমাদের ফিচারগুলো ইনস্টল রয়েছে কিনা সেটি একটু দেখি। অ্যাড রোল এন্ড ফিচার, নেক্সট নেক্সট নেক্সট। আমাদের IIS সার্ভিসটি ইনস্টল রয়েছে আমরা দেখতে পাচ্ছি।
আপনাদের ক্ষেত্রে যদি আইএস সার্ভিস ইনস্টল না থাকে সেটা ইনস্টল করে নেবেন। আমরা নেক্সটে চলে আসি, আমাদের আরেকটি ফিচার ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে নেটওয়ার্ক লোড ব্যালেন্স ফিচার। চলুন আমরা সেটি ইনস্টল করে ফেলি। নেটওয়ার্ক লোড ব্যালেন্স, এটা হচ্ছে নেটওয়ার্ক লোড ব্যালেন্স ফিচার, অ্যাড ফিচার, নেক্সট ইনস্টল। এটি প্রসেসিং হতে থাকুক, পাশাপাশি আমরা 3 নং সার্ভারটিতে NLB 02 সার্ভারটিতে চলে আসি। এটি হচ্ছে আমার সার্ভার ম্যানেজার, সেখানেও আইএস সার্ভিসটি ইনস্টল থাকতে হবে এবং NLB সার্ভিস ফিচারটি ইনস্টল থাকতে হবে। আমরা একটু চেক করে নিচ্ছি আমাদের আইএস সার্ভিসটি ইনস্টল রয়েছে। তাহলে আমরা যেটি করব, ফিচার ইনস্টল করব, নেটওয়ার্ক লোড ব্যালেন্স ফিচারটি ইনস্টল করব। নেটওয়ার্ক লোড ব্যালেন্স ফিচার দেখতে পাচ্ছেন, অ্যাড। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে আমাদের NLB 01-এ নেটওয়ার্ক লোড ব্যালেন্স সার্ভিস ফিচারটি ইনস্টল হয়ে গেছে। আমরা রিবুটের প্রয়োজন হলে একবার রিবুট দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের NLB সার্ভিসটি ইনস্টল হয়ে গেছে। চলুন আমরা দুইটি সার্ভিস, অর্থাৎ আমাদের যে দুইটি সার্ভিস ইনস্টলের কথা ছিল, ইনস্টল রোল IIS অ্যান্ড ইনস্টল রোল IIS, দুইটি সার্ভারের মধ্যে IIS রোল ইনস্টল হয়েছে সেটি চেক করি। এটা হচ্ছে আমার NLB 01। তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার থেকে আমরা লোকাল হোস্ট লিখে এন্টার দিলে IIS সার্ভিসটি পাচ্ছি। পাশাপাশি NLB 02 সার্ভার থেকেও আমরা সেটি চেক করি, লোকাল হোস্ট এন্টার, যে আমাদের দুটি সার্ভিসই এনেবল রয়েছে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে NLB 1 সার্ভারটিতে নেটওয়ার্ক লোড ব্যালেন্স ম্যানেজার ওপেন করব। নেটওয়ার্ক লোড ব্যালেন্স ক্লাস্টার ক্রিয়েট করব, নিউ ক্লাস্টার। অর্থাৎ আমরা প্রথম সার্ভার থেকে দ্বিতীয় সার্ভারটিতে কানেক্টিভিটি এস্টাবলিশ করব NLB 1 থেকে NLB 02 থেকে। 02 এর মধ্যে NLB 02 এর আইপি আমরা জানি, সেটা হচ্ছে NLB 02 এর আইপি হচ্ছে 192.168.1.30। আমরা সে আইপি লিখে কানেক্টিভিটি এস্টাবলিশ করার ট্রাই করছি। 1.30 কানেক্ট দিচ্ছি। জি কানেক্টেড হয়ে গিয়েছে। খেয়াল করুন, ইন্টারফেস নেম ইথারনেট 0, ইন্টারফেস আইপি হচ্ছে এটি। নেক্সট ক্লিক করছি। এখানে প্রায়োরিটি দেওয়া যাবে, হোস্ট আইডেন্টিফায়ার, এখানে অনেকগুলি সিকোয়েন্স রয়েছে, আমরা যে কোনো প্রায়োরিটি দিতে পারি। আমরা এখানে প্রায়োরিটি সিকোয়েন্স 10 সিলেক্ট করেছি। এটিকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। দেন ডিফল্ট স্টেট স্টার্টেড থাকবে, নেক্সট ক্লিক করব। এখানে ক্লাস্টার আইপি অ্যাড্রেস অপশনটি এসেছে। দ্য ক্লাস্টার আইপি অ্যাড্রেস আর শেয়ার্ড বাই এভরি মেম্বার of the cluster for load balancing.
The first IP address listed is considered the primary cluster IP address and used for cluster heartbeats. অ্যাডে ক্লিক করছি, আমরা ক্লাস্টার আইপিটি দিচ্ছি 192.168.1.150। i6 নিয়ে আমরা কাজ করছি না, সেক্ষেত্রে এটি থাকবে, ডিজেবল থাকবে। ওকে, এটি হচ্ছে আমার ক্লাস্টার আইপি 1.150। নেক্সট, ক্লাস্টার আইপি কনফিগারেশন, ফুল ইন্টারনেট নেম দিতে হবে। আমাদের ডোমেইন নেম হচ্ছে macro.com। আমরা ক্লাস্টারের জন্য যে ফুল নেম দিচ্ছি সেটি হচ্ছে www.macro.com। এটির জন্য আমাদেরকে ডিএনএস রিজলভ করতে হবে, সেটা আমরা পরে করব। আপাতত ক্লাস্টার অপারেশন মোড মাল্টিকাস্ট সিলেক্ট করে নেক্সট দিচ্ছি। ডিফাইন পোর্ট রুলস, আপনি খেয়াল করুন এক্ষেত্রে ইডিটি ক্লিক করছি। আমরা জানি ক্লাস্টারের জন্য ডিফল্ট পোর্ট হচ্ছে 0 থেকে 6535 পর্যন্ত। আমরা সবগুলো পোর্টকে অ্যালাউ করব না, সিকিউরিটি পারপাস। আমরা পোর্ট 80 পোর্টকে অ্যালাউ করছি। ওকে, প্রোটোকলস টিসিপি ইউডিপি দুইটি অ্যাকসেপ্ট রেখেছি। ওকে, আমরা আরও একটি পোর্ট অ্যালাউ করতে পারি। অ্যাডে ক্লিক করলাম, 443 ফর সিকিউর কানেকশন। ওকে, অর্থাৎ আমরা দুইটি পোর্টকে অ্যালাউ করলাম। নেক্সট, ফিনিশ। প্রিয় শিক্ষার্থীরা দেখে খেয়াল করুন, NLB 1 থেকে সার্ভার থেকে NLB 2 কে আমরা ক্লাস্টারের ভিতর নিয়ে এসেছি। আমরা এখানে আরেকটি ক্লাস্টার ক্রিয়েট করব, macro.com। রাইট ক্লিক করব, অ্যাড হোস্ট টু ক্লাস্টার। NLB 1 কে আমরা এখন পর্যন্ত অ্যাড করিনি, সেটিকে অ্যাড করব। NLB 1 এর আইপি হচ্ছে, অর্থাৎ আমরা যে পিসিতে সার্ভারটিতে রয়েছে সেটার আইপি হচ্ছে, আপনারা খেয়াল করুন, হোস্ট আইপি 1.20। তাহলে আমরা এই সার্ভারের আইপিটিকে NLB 1 সার্ভার আইপিটিকে অ্যাড করব 192.168.1.20। কানেক্ট দিচ্ছি, কানেক্টেড হয়ে গিয়েছে। নেক্সট, পাইরোটি সিলেক্ট করতে হবে। আমরা এটিকে 11 দিচ্ছি, ওইটিকে 11 বা 12 বা যে কোনো একটা পাইরোটি দিচ্ছি। এটা স্টার্টেড হবে, সিলেক্ট করে নেক্সট দিচ্ছি। সেম পোর্ট রুল এখানেও রয়েছে, ফিনিশ। আমাদের NLB 2 কনভার্সড হয়ে গেছে, NLB 1 এর প্রসেসিং চলছে, আমরা একটু ওয়েট করি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, আমাদের NLB 2, NLB 1 এবং NLB 2 দুইটি কনভার্সড হয়েছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, অর্থাৎ আমরা যেটি করেছি NLB 1 এবং NLB 2 দুইটি সার্ভারকে নিয়ে ফেল ওভার একটি নেটওয়ার্ক লোড ব্যালেন্স ক্লাস্টার ক্রিয়েট করেছি। এক্ষেত্রে আমরা যে কাজটি করেছিলাম, ক্লাস্টারে যে আইপিটি দিয়েছিলাম 192.168.1.150, তার জন্য যে ডোমেইন নেম দিয়েছিলাম www.macro.com, সেটার জন্য ডিএনএস হোস্ট ক্রিয়েট করতে হবে। সেই কাজটি আমরা করব উইন্ডোজ সার্ভার 2016-এ, আমাদের মূল ডোমেইন সার্ভারে। চলুন সেখানে আসি। সেখান থেকে ডিএনএস অপশনটিতে ফরওয়ার্ড লুকআপ জোনস, খেয়াল করুন আমার ডোমেইন নেম macro.com। সেখান থেকে আমাদের অটোমেটিক দুটি ডিএনএস রিজলভ ক্রিয়েট হয়েছে। রাইট ক্লিক করছি, NLB 01, সেটির ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম হচ্ছে NLB01.micro.com, আইপি হচ্ছে এটি। NLB 02 এর জন্য ক্রিয়েট হয়েছে NLB0.micro.com, তার আইপি হচ্ছে এটি। আমরা ক্লাস্টারের জন্য যে নেমটি দিয়েছিলাম সেটির জন্য একটা হোস্ট ক্রিয়েট করব, সেটি নাম দিয়েছিলাম www.macro.com। আমাদের ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম চলে এসেছে। আমরা আইপিটি দিয়ে দিচ্ছি 192.168.1.150। অ্যাড হোস্ট দিয়ে দিলাম। দ্য হোস্ট রেকর্ড www.macro.com was successfully created. ওকে, প্রিয় শিক্ষার্থীরা
আমাদের নেটওয়ার্ক লোড ব্যালেন্স ক্লাসটি ক্রিয়েট শেষ। এখন আমরা টেস্ট করব আমাদের লোড ব্যালেন্স সার্ভারটি কাজ করছে কিনা। চলুন দেখি। আমরা NLB1 থেকে সেই ডোমেইন নেমকে রিজলভ করার চেষ্টা করব। www.macro.com। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, NLB1 থেকে আমাদের IIS সার্ভিসটি কাজ করছে এই ডোমেইন নেম দিয়ে। NLB2 থেকে আমরা টেস্ট করি www.macro.com। প্রিয় শিক্ষার্থীরা, এখানেও আমরা আউটপুট রেজাল্টটি পাচ্ছি। এখন আমরা যেটা করব, আসলে লোড ব্যালেন্স হচ্ছে কিনা সেটা টেস্ট করব। আমরা NLB1 এ আছি, যেখানে আমাদের নেটওয়ার্ক লোড ব্যালেন্স ক্লাসটি ক্রিয়েট করা হয়েছে। সেখান থেকে NLB2 কে NLB1 থাকা অবস্থায় NLB1 কে আমরা স্টপ করে দিচ্ছি, অর্থাৎ এই সার্ভিসটি স্টপ করে দিচ্ছি। আপনি খেয়াল করুন, স্টপ করার পর এটা কালার চেঞ্জ হবে, অর্থাৎ আমরা NLB1 এ থেকে NLB1 এর সার্ভিসটি স্টপ করে দিয়েছি। এরপর আমরা উইন্ডোজ এক্সপ্লোরার থেকে দেখব আমাদের macro.com নেমটি রিজলভ হচ্ছে কিনা, অর্থাৎ আমাদের সার্ভিসটি আনইন্টারাপ্টেবল রয়েছে কিনা বা লোড ব্যালেন্স কাজ করছে কিনা। চলুন দেখি www.macro.com। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, আমরা সার্ভিসটি পাচ্ছি। ঠিক সেম কাজ আমরা এখন NLB2 কে স্টপ করে দিচ্ছি এবং NLB1 কে রান করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে নেটওয়ার্ক লোড ব্যালেন্সিং। চলুন আমরা NLB2 থেকে টেস্টটি করি। আমরা NLB2 তে যাওয়ার আগে NLB2 এর সার্ভিসটি অফ করে দিচ্ছি। খেয়াল করুন, NLB2 ইথারনেট কন্ট্রোল হোস্ট স্টপ এবং NLB1 এর সার্ভিসটি অন করে দিচ্ছি।